হ্যালো দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, তোমাদের আজকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের বাংলা বইটি সম্পূর্ণ রিভিউ করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো দেখতে পাচ্ছ তোমরা বইটির সামনের পৃষ্ঠা, তবে তোমরা পৃষ্ঠা উঠলে দেখতে পারবে যে এই বইটা লিখেছে সুদীপ্ত শিকদার, বা আমরা জানি যেটা সম্রাট স্যার। ঠিক আছে, তারপরে তোমরা বইটার মূল্য বা বইটার দাম তোমরা দেখতে পাচ্ছ 150 টাকা, কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে 10%, 20%। ঠিক আছে, তারপরে তোমাদের সূচিপত্র দিয়েছে, তোমাদের কি কি সূচিপত্রে আছে সেটা দিয়েছে, এটা দেখে নেবে। তারপর তোমাদের সম্রাট স্যার কিছু বলেছে, তোমরা এটা কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, তারপর এটা আমার খুব ভালো লেগেছে, দেখো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার কৌশল। তুমি কিভাবে পরীক্ষায় ভালো নাম্বার পাবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তবে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট, তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটাও কিন্তু এখানে দিয়েছে বইয়ের মধ্যে। তারপরে এটা আমার খুব ভালো লেগেছে, যেটা এবার নতুন অ্যাড করেছে বইয়ের মধ্যে, যে পরীক্ষায় নাম্বার বিভাজন বা কোন টাইপের কোশ্চেন হবে তোমাদের, সেটা কিন্তু তোমাদের দিয়েছে। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটা এবার নতুন অ্যাড করেছে এই বইয়ের মধ্যে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পারবে গল্পের মধ্যে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ শব্দার্থ দিয়েছে অনেকগুলো। ঠিক আছে, তারপরে বিষয়বস্তু এক নজরে দিয়েছে তোমাদের। ঠিক আছে, তারপরে তোমাদের চরিত্রের মানে চিত্রণ করেছে এখানে, তোমরা দেখতে পারছো। আমার খুব ভালো লেগেছে বইটা। তারপরে তোমাদের কোশ্চেনের ধরনটা দেখাচ্ছি। দেখো মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পটিতে যে ভৌতিক পরিবেশের ছায়া লক্ষ্য করা যায় তা আলোচনা করো। দেখো পয়েন্ট করে লিখেছে, দেখো তোমরা কিন্তু যদি পয়েন্ট করে লেখো তোমরা কিন্তু পরীক্ষায় বেশি নাম্বার পাবে। যেই রকম পয়েন্ট করে লিখেছে পারুল প্রকাশনী আর হলো রায়মার্টিন, সেই রকমই কিন্তু এই বইটা পয়েন্ট করে লিখেছে। আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে। দেখো পয়েন্ট করে, দেখো রহস্যময় দৌত হত্যাকাণ্ড, দামিনীর অস্বাভাবিক আচরণ, কুঞ্জমাজির তান্ত্রিক ক্রিয়া, শুভ্রার আত্মার আত্মপ্রকাশ, হলুদ পোড়ার দ্বিতীয়বার ব্যবহার। ঠিক আছে, এইরকম করে। তবে তোমরা এটা আমি গল্প দেখালাম, তোমাদের এবার কবিতার দেখাই। চলো কবিতার একটা জায়গায় আমি, চলো প্রার্থনা। ঠিক আছে, প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তোমাদের গুরুত্বপূর্ণ তত্ত্ব, ইংরেজি অনুবাদ, এগুলো প্রেক্ষাপট সব সম্পূর্ণ দিয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ শব্দার্থ, কবিতার মূল ভাবটা কি এখানে কিন্তু দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে দিয়েছে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এখানে 4টা কোশ্চেন দিয়েছে। আমি দেখলাম যে কবিতা 4টা। দেখো প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, আবার এটা এই রকম ঘুরে দিতে পারে এই কোশ্চেনটা, ভারতের সেই স্বর্গে কর জাগরিত কবিগুরু প্রার্থনা কবিতায় কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছে এইভাবে। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু পয়েন্ট করে লেখা। দেখো পয়েন্ট করে লিখলে কিন্তু তোমরা বেশি নাম্বার পাবে। দেখো তোমরা যদি চাও শুধু এই পয়েন্টগুলো তুলে নিতে, পয়েন্টগুলো লিখে তোমরা কিন্তু নিজে বানাতে পারো, কিন্তু পয়েন্টগুলো কিন্তু ভালো, তোমরা পয়েন্টগুলো এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, বইটা অনেক ভালো করেছে, লেখার গুণগত মানও অনেক ভালো। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের দেখাবো প্রবন্ধ রচনা। ঠিক আছে, দেখো প্রবন্ধ রচনাও এখানে কিন্তু দিয়েছে। ঠিক আছে, প্রবন্ধ রচনা তোমাদের দেখো, প্রবন্ধ রচনা গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা দিয়েছে। দেখো প্রবন্ধ রচনা, তোমাদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা কীভাবে লিখবে না লিখবে সম্পূর্ণ এই বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, দেখো সুকান্ত ভট্টাচার্য, এরকম কিন্তু তোমাদের প্রবন্ধ রচনাও দিয়েছে। ঠিক আছে, তোমরা এই কী বই পাবে এখানে দিয়েছে, কিন্তু একটা সতর্কতা বার্তা, তোমরা কিন্তু এই পিডিএফ করে কাউকে শেয়ার এই বইটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, কপিরাইট দেখো এখানে দিয়েছে, তোমরা কিন্তু এটাও ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আর কোন ভিডিও মানে কোন বই তোমরা রিভিউ পেতে চাও সেটাও বলবে, আমি রিভিউ করে দেবো। ঠিক আছে।